নমস্কার বন্ধুরা, প্রত্যাশা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি সয়াবিনের কাটলেট। এই স্ন্যাক্সটি সন্ধ্যাবেলা চা বা কফির সঙ্গে থাকলে আর কোনো কথাই নেই। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 40 গ্রাম পরিমাণ সয়াবিন, দিয়ে দিচ্ছি 3 কাপ গরম জল দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার সয়াবিনটাকে আমি জল থেকে ভালো করে চেপে চেপে ছেঁকে নেব আর এটা মিক্সিং জারে নিয়ে নেব। এবার সয়াবিনটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে সয়াবিনটা। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 6টা থেকে 7টা কাঁচা লঙ্কার কুচি আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা আমি ভালো করে ভেজে নেব। এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা সয়াবিন। এবার সয়াবিনের সঙ্গে আমি মশলা সব ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো। এবার দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের সেদ্ধ করা আলুর সঙ্গে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। পুরটা তৈরি হয়ে গেছে। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ছাতু আর 1 চামচ ব্রেড ক্রাম্বস। ছাতু আর ব্রেড ক্রাম্বসটাকে আমি ভালো করে পুরের সঙ্গে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার কোটিংয়ের জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু জল আর সামান্য একটু নুন দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এবার কিছুটা পুর হাতের মধ্যে নিয়ে প্রথমে চেপে চেপে গোল করে নেব। তারপরে 2 হাত দিয়ে চেপে চৌকোর আকৃতি কাটলেটের শেপে গড়ে নেব। এবার কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে আমি ভালো করে জড়িয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে সয়াবিনের কাটলেট। এইভাবে আমি সব কাটলেটগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে গোল বা অন্য শেপেও কাটলেটটা গড়ে নিতে পারেন। এইভাবে আমার সমস্ত কাটলেটগুলো তৈরি হয়ে গেছে। এবার কড়াই সরষের তেল গরম করে আমি কাটলেটগুলো একে একে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো। এইভাবে উল্টে পাল্টে কাটলেটগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। দেখুন কাটলেটগুলো লাল হয়ে গেছে। এবার আমি অতিরিক্ত তেলটাকে ঝাড়িয়ে কাটলেটগুলোকে একটা প্লেটে তুলে রাখবো। দেখুন তৈরি হয়ে গেছে সয়াবিনের কাটলেট। গরম গরম সয়াবিনের কাটলেট সস ও স্যালাড দিয়ে পরিবেশন করব। রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো নমস্কার।